আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আহ, আমরা আজকে নতুন একটি পর্ব শুরু করব ইউটিউব এসইওর উপরে। আমরা ইউটিউব চ্যানেল তৈরি করা ইতিমধ্যে দেখেছিলাম আমাদের গত ক্লাসগুলোতে। আমরা ইতিমধ্যে শুরুর দিকে কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এ বিষয়ে আমরা বিস্তারিত জেনেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যেটা শিখব, মার্কেটে বর্তমান ডিজিটাল মার্কেটিং জগতে জনপ্রিয় একটি জায়গা বা জনপ্রিয় একটি আপনি সেক্টর বলতে পারেন, সেটি হচ্ছে ইউটিউব এসইও। ইউটিউব এসইও করে আপনি শুধু এই একটি কাজ করেও আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন ঘরে বসেই। আসলেই সম্ভব। আপনি বাকি আমরা এতদিন যত কাজ শিখলাম আপনি সেগুলো না করেও শুধু ইউটিউব এসইও শিখেও আপনি চাইলে খুব ভালো একটা পরিমাণে হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারেন। তো ইউটিউব এসইও বলতে আসলে কি বোঝাচ্ছি বা ইউটিউব এসইওটা আসলে কি, সর্বপ্রথম আমাদের এই বিষয় সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি। আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি, সর্বপ্রথম আমরা দেখবো যে ইউটিউব এসইওটা আসলে কি এবং এটার ডিমান্ডটা কেমন, অনলাইনে এটার ডিমান্ড কেমন। আমি সার্চ দিচ্ছি ফাইবার। আমি ফাইবার একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস থেকে আপনাদের দেখাচ্ছি যে ইউটিউব এসইওটা কতটা জনপ্রিয় এবং কি পরিমাণ মানুষ এটার প্রতি আসলে আকৃষ্ট বা কাজ পাওয়া যায়, কি পরিমাণ কাজ পাওয়া যায় ইউটিউব এসইও থেকে। এই জিনিসটা আমাদের জানা দরকার, যেহেতু আমরা একটা কাজ শিখবো সে কাজটা ডিমান্ড কেমন, সে কাজটা আদেও মানুষ চায় কিনা। এই প্রত্যেকটা বিষয় দেখেন, ইউটিউব এসইওর কম্পিটিটর খুবই কম, মাত্র 9,000। কত খাদিজা আপু? মাত্র কত? আনমিউট হয়ে নেন, কথা বলেন। ক্লাসে আছেন কি? জি স্যার। কথা বলেন, মাত্র কত? স্যার আমি খেয়াল করিনি, আমি কথা বলতেছি, আমি এই ধারে মিউট অফ করা। আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে 1100। আমরা গত আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে যেগুলো দেখছি যে প্রত্যেকটা গিগে কিন্তু প্রায় 34,000 50,000-এর উপরে, তাই না? বাট এটাতে জি। ইউটিউব এসইও তে মাত্র 9,000, যদিও বা আমরা দেখতেছি 9,000, বাট এটা কিন্তু আরো বেশি। প্রচুর পরিমাণে মানুষ ইউটিউব এসইওর কাজ করে। এখন আমি নিচের দিকে যাই, ইউটিউব এসইও। আমরা যদি এখান থেকে সেলার ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো সেলার লেভেল টপ রেটেড সেলার মাত্র 17 জন। মানে ইউটিউব এসইওর জন্য মাত্র 17 জন সেলার আছে কি যারা খুব ভালো এবং প্রসিদ্ধ। তারপরে লেভেল 2 সেলার আছে মাত্র 530 জন। লেভেল 1 এর সেলার মাত্র 680 জন। নিউ সেলার হচ্ছে 7,957 জন। এখন আপনার মাথার উপর দিয়ে গেল, ভাই টপ রেটেড কি, লেভেল 2 কি, লেভেল 1 কি, আবার নিউ সেলার কি? আপনি এটা আপনার জানা জরুরি, ফাইবার যেহেতু আমরা ফাইবারে কাজ করতেছি। টপ রেটেড হচ্ছে সর্বোচ্চ ভালো, যে সেলারটা মূলত টপ রেটেড মান তার, এবং তার প্রোফাইলে লেখা থাকবে টপ রেটেড, তার একটা র্যাঙ্ক আছে, ওই র্যাঙ্কটা সে টপ রেটেড পেয়েছে। এরকম সেলার ইউটিউব এসির উপরে মাত্র 17 জন। তাহলে কতটা কম তা আপনি হতে পারেন কিনা চেষ্টা করলে। আচ্ছা, এই যে সতেরো জি। জন টপ রেটেড, এগুলা কি মানুষ না এলিয়েন? মানুষ। মানুষ। তা আমরাও তো মানুষ, চেষ্টা করলে আমরা পারবো না? অবশ্যই সম্ভব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 17 জন টপ রেটেড, এখান থেকে আমরাও একজন হতে পারি, 18 জন হতে পারে। পাশাপাশি লেভেল 2 টপ রেটেডের নিচে নিচে কি লেভেল 2, মানে মোটামুটি ভালো। লেভেল 2 যথেষ্ট ভালো সেলার, তাদেরকে লেভেল 2 বলা হয়। এখান থেকে মাত্র 530 জন, খুব কি বেশি? খুবই কম। পুরা পৃথিবী জুড়ে ফ্রিল্যান্সারদের মধ্যে মাত্র 530 জন আছে আপনার ইউটিউব এসির উপরে লেভেল 2 সেলার। লেভেল 1 সেলার মাত্র 628 জন। আর 28 জন। নিউ সেলার, মানে একদম আপনার মতো যারা একদম নতুন সেলার, তারা হচ্ছে 7,957 জন। তো এরকম অনেকগুলো আমরা বিষয় পাই এখান থেকে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে 9,100 জন। এই 9,100 জন গিগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম গিগটা, আই উইল বি ইউর ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট ফর ফাস্ট র্যাঙ্কিং। এখানে সে বলতেছে আমি তোমার ইউটিউব ভিডিও এসইওর জন্য মানে এক্সপার্ট হব, বা তোমার ইউটিউব ভিডিও এসইও করে দিব। কিসের জন্য? তোমার ভিডিওটা ফার্স্ট র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছেন? এটার জন্য সে কত টাকা নিচ্ছে? জি। $10 নিচ্ছে। আমি যাচ্ছি প্রথম শুরুতে, জি। এটাতে যাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি সে $10 নিবে কিসের জন্য? ওয়ান ভিডিও কমপ্লিট এসইও ফর টপ র্যাঙ্কিং অন ইউটিউব সার্চ রেজাল্ট। সে কিন্তু অর্গানিক এসইও করবে। অর্গানিক এসইও করবে সে, মূলত কি কি করবে? পেজ অ্যান্ড চ্যানেল এভ্যালুয়েশন করবে, ওয়ান ভিডিও অপটিমাইজ করবে, টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ করবে, মেটা ট্যাগ অপটিমাইজ করবে। এই কাজটা করতে, সত্যি কথা বলতে, এই কাজটা সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের কাজ। যদি আপনি খুব ভালোভাবে করতে চান, আপনি যদি খুব খুব ভাবে মানে মনোযোগ সহকারে বায়ারের একদম স্যাটিসফ্যাকশনের জন্য করতে চান, তাহলে 1 ঘন্টা লাগবে। তাহলে 1 ঘন্টা ইনকাম কত? $10। $10 কত টাকা?
বলেন জানি না। বলেন, একটা বলে ফেলেন না, ওই হিসাব করে বলতে হবে না তো। ধরেন 1,000 টাকা, এটা 12-13। 1,000 টাকা তো কম না, কম কি? জি ধরে না। ফেলেন 1,000 টাকা, স্ট্যান্ডার্ডে যাচ্ছি। 3টা ভিডিও এসইও করবে, টপ র্যাঙ্কিং এ নিয়ে যাওয়ার জন্য কত টাকা নিবে ভাই? $30। $30। প্রিমিয়ামে যাচ্ছি, 5টা ভিডিও এসইও করবে, $50। আপনি চিন্তা করছেন, মানে একটা ভিডিওর জন্য কত ডলার? $10। বুঝতে পারছেন? তো একটা ভিডিও যদি আপনার 1 ঘন্টা লাগে, 5টা ভিডিও 5 ঘন্টা লাগবে, তাহলে 5 ঘন্টা আপনার ইনকাম কত? $50, মানে 5500 টাকা। 5500 টাকা দিন যদি আপনি ইনকাম করতে পারেন, এটা আসলে পরিপূর্ণ রিজিকের উপর বেস করে। এই যে এই মানুষটা দেখেন, এই যে সামিরা আর নামে একজন মেয়ে আছে, ইনি লেভেল 2 সেলার, এবং এনার গিগে অলরেডি 3টা অর্ডার ইন কিউ, মানে পেন্ডিং এ আছে, এবং 713টা সে রিভিউ অলরেডি কমপ্লিট করছে এই গিগটার উপরে। আচ্ছা, তার গিগের যে ব্যানারটা খুব কি আকর্ষণীয়, এই ব্যানারটা করতে আপনার কতক্ষণ লাগবে? আহ, 2 মিনিট, তাও লাগবে না। তাহলে এখন এই মেয়েটা যে এই ব্যানারটা দিল, ব্যানারটা দিয়ে সে এই কাজটা করে কত, মানে সে কতগুলো অর্ডার কমপ্লিট করলো আপনি একটা চিন্তা করছেন? তো এটা পরিপূর্ণ আসলে ডিপেন্ড করে রিজিক, পাশাপাশি আপনার কাজের দক্ষতার জন্য। আচ্ছা, এখন আমরা আরো কয়েকটা গিগ দেখি। এই যে সাব্বির নামে একজন ভাই আছে, হ্যাঁ, তারপরে যে অ্যাড্রিয়ান নামে একজন আছেন, এখানে বিভিন্ন মানুষ আছেন। ইনি আবার নিচ্ছে কত? $70। ইনি নিচ্ছে $30। তো আপনার এক্সপার্টনেসের উপর বেস করে আপনি ডলার চার্জ করতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমরা জি। জানবো ইউটিউব এসইওটা আসলে কি, ইউটিউব এসইওটা কেমন, কি কাজ করে। আমি ইউটিউবে যাচ্ছি, আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে আসার পর আপনি এখানে দেখতে পাবেন অসংখ্য অসংখ্য, আমরা চ্যানেল খুঁজে বের করব। আগামী ক্লাসে আমরা ইউটিউব এসইও শেষ করার পর আমরা বায়ার ফাইন্ডিং দেখব, তখন আমরা বুঝতে পারবো যে ইউটিউব এসইওটা আসলে কি। আচ্ছা, আমি আমার চ্যানেলটা আগে সোয়াইপ করে নিই, আমার চ্যানেলটা নিয়ে আসি। আমি আমার চ্যানেলটা নিয়ে আসলাম, এই যে আমাদের যে এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট যে চ্যানেলটা, এই যে এই চ্যানেলটা, এখানে আমার যে চ্যানেলে আমি চলে যাচ্ছি, ভিউ ইওর চ্যানেল। আচ্ছা, আমার চ্যানেলটা আমার চ্যানেলটা দেখার পর আপনি লোগো দেখতেছেন, ব্যানার দেখতেছেন, পাশাপাশি ভিডিওতে যাওয়ার পর এই ভিডিওর ভিতরের কিছু বিষয় থাকে, ভিডিওর ভিতরের কিছু অংশ থাকে যেগুলো আমাদের কাস্টমাইজ না করলে আমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না, তাই না? আপনিও ভিডিও আপলোড করতেছেন, আমিও ভিডিও আপলোড করতেছি। পার্থক্যটা হচ্ছে আপনি যেভাবে পাচ্ছেন সেভাবে দিচ্ছেন, কোনো এক্সপার্ট নাই, কোনো আপনার নলেজ নাই, আপনি যেভাবে পাচ্ছেন সেভাবে দিচ্ছেন। আর আমি দিচ্ছি কিভাবে? আমি আমার নলেজকে কাজে লাগিয়ে, আমি আমার জ্ঞানকে কাজে লাগিয়ে খুবই প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড দিচ্ছি। তো আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি হলো? এবং আপনার ভিডিও আগে র্যাঙ্ক করবে না আমার ভিডিও আগে র্যাঙ্ক করবে? অবশ্যই আমার ভিডিও আগে র্যাঙ্ক করবে, তাই না? জি। তাই না? এখন এখান থেকে একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য, একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য আপনার যে কাজ থাকবে, একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য অনেকগুলো কাজ থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমি আমার ভিডিওতে যাচ্ছি। এই যে আমি আমার ভিডিওতে গেলাম, আমার ভিডিওটার কয়টা অংশ আপনি দেখেন প্রথমত। আশা করছি সকলে আচ্ছা, আমার আমার ভিডিওর কয়টা অংশ দেখেন প্রথমত। আমার ভিডিওর হচ্ছে একটা কি থাকতে হবে, একটা হচ্ছে আমার ভিডিওর থাম্বনেইল থাকতে হবে। এইটা আমার ভিডিওর নাম কি? এই ব্যানারটার নাম কি? থাম্বনেইল বা ব্যানার, তাই না? জি। ভিডিওর থাম্বনেইল বা ব্যানার। আপনি কোনো একটা ইউটিউবে ভিডিও ক্লিক করার আগে কি দেখেন? সর্বপ্রথম কি দেখে ক্লিক করেন? অনলাইন। থাম্বনেইল দেখেন। থাম্বনেইলটা যত আকর্ষণীয় হয় আপনাকে তত ক্লিক করার চান্স বেশি থাকে। ধরেন থাম্বনেইলের ভিতরে লেখা আছে এই ভিডিওটি না দেখলে আপনি এখনই মারা যাবেন, জাস্ট মানে হুম। সে বলতেছি আর কি, এই ভিডিওটা না দেখলে আপনি এখনই মারা যাবেন। কথাটা এরকম দেয় এমন কথাটা ধোকা শুনতে দেয়। অযৌক্তিক, শুনেন, কথাটা শুনতে অযৌক্তিক, বা কথাটা শুনতে আপনার কাছে অনেক মানে হতে পারে, খারাপ লাগতে পারে, বাট ওই ভিডিওটা সে ওই যে থাম্বনেলটা দিল, ওই থাম্বনেলটা আপনাকে মূলত আকৃষ্ট করার জন্য। আপনি কি করবেন তখন? আপনি চিন্তা করবেন 100-র মধ্যে 90% মানুষ ওই ভিডিওটাতে ক্লিক করবে, করবে কিনা? জি। কেন করবে? কারণ ওই যে ভালো। আকৃষ্ট, আকৃষ্ট হইলো কোথায়? এই ভিডিওটা না দেখলে আপনি মরে যাবেন, বা এখনই মরে যাবেন। কারণ এখন আপনি গালি দেওয়ার জন্য হোক আর ভালো কমেন্ট করার জন্য হোক, আপনি ভিডিওটাতে ক্লিক করবেন, ক্লিক করবে, ক্লিক করে বলবেন যে তুই কিভাবে জানিস যে আমি কখন মারা যাব? রাগ হবেন, বা ধরেন যে আপনি ভিডিওটা দেখলে যদি ভালো লাগে আপনি লাইক কমেন্ট করতে পারেন। তো এই যে আপনি ভিডিওটাতে ক্লিক করলেন, এই ক্লিকটাই কিন্তু মেন জিনিস। ক্লিক থ্রু রেট, ভিডিও আমরা যখন এসইওর ভিতরে যাব তখন আমরা বুঝতে পারবো ক্লিক থ্রু রেট নামে নামে একটা বিষয় আছে। ওইটার কত পার্সেন্টেজ আপনার ক্লিক, ওই অনুযায়ী আপনার ভিডিও র্যাঙ্ক করে। এখানে দেখেন আমার এই এই ভিডিওটার থাম্বনেইলটা
আকর্ষণীয় কিনা, মানে আমার যেহেতু শিক্ষণীয় ভিডিও, সেক্ষেত্রে আমার শিক্ষণীয় ভিডিও হিসেবে প্রফেশনাল, তাই না? এর থেকে আর বেশি জি আকর্ষণ করার প্রয়োজন পড়ে না। যদি আমার আউলবল ভিডিও হতো তাহলে আমি আউলবল ব্যানার দিয়ে মানুষকে টার্গেট করতাম, বাট আমার শিক্ষণীয় ভিডিও অনুযায়ী এটা ঠিক আছে। এই প্রথম অংশ, ভিডিওর প্রথম অংশ হচ্ছে থাম্বনেইল। দ্বিতীয় অংশ, ভিডিওটার ভিতরের অংশটা আপনাকে ভালো রাখতে হবে। কন্টেন্ট, কন্টেন্ট খুব ভালোভাবে এডিট থাকতে হবে। বায়ারকে অবশ্যই, আপনি যে বায়ারের কাজ করবেন সে বায়ারের এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। তৃতীয়ত, আপনি দেখবেন তার টাইটেলটা, টাইটেলটা কি এসইও টাইটেল কিনা, টাইটেলটা কি আকর্ষণীয় কিনা, টাইটেলটা কি হিবিজিবি নাকি ভালো, এই হচ্ছে একটা বিষয়। চতুর্থত যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন। ভিডিও ডেসক্রিপশন কত ভালোভাবে দিয়েছে। ভিডিও ডেসক্রিপশনের থেকেও মূল্যবান হচ্ছে ভিডিও ট্যাগ। ভিডিওর কি ট্যাগ। ট্যাগ, এই ট্যাগ থাকবে আমাদের মেইন ক্লাস। আমাদের যে ভিডিআই কিউ এবং টিউব বাডি, এই দুইটা দিয়ে আমরা এসইও করব। মূলত ভিডিআই কিউ দিয়ে আমাদের কাজ থাকবে। তো এই যে আহ, আপনার যে বিষয়গুলা, এই বিষয়গুলোর মধ্যে আপনার হচ্ছে ভিডিও কিউ দিয়ে আমরা মূলত ট্যাগ অপটিমাইজ করব, র্যাঙ্ক ট্যাগ নিয়ে আসব ভিডিও এসইও করার জন্য। আচ্ছা, আপনার ভিডিওর তাহলে মোট কয়টা অংশ হইলো? একটা হচ্ছে থাম্বনেইল, একটা হচ্ছে দ্বিতীয় নম্বরে হচ্ছে কি কন্টেন্ট ভালো হতে হবে, কন্টেন্ট। তৃতীয় নম্বরে হচ্ছে আপনার টাইটেল, এবং চতুর্থ নম্বরে হচ্ছে কি ডেসক্রিপশন, এবং ট্যাগ। পঞ্চম নম্বরে হচ্ছে ট্যাগ। তাহলে পাঁচটা বিষয় আপনি যদি খুব ভালোভাবে দেন, পাশাপাশি আরো ভিতরে অনেকগুলো কাজ থাকে যেগুলো আমরা যদি করতে পারি, তাহলে আমাদের ভিডিও র্যাঙ্ক করার চান্স বেশি থাকে। এখন আপনি এগুলো করলেই যে ভিডিও র্যাঙ্ক করবে বিষয়টা কিন্তু তাও না। আচ্ছা, আমি একজন ম্যান্ডোর মানুষ, আমি কত ভালোভাবে ভিডিওটা আপলোড করছি, তাও আমার ভিডিওতে ভিউ কত? 17। মাত্র 17টা, তাই না? জি আপনি যত ভালোভাবেই দেন না কেন, ইউটিউব যদি আপনাকে ইন্ডেক্স না করে, ইউটিউব যদি আপনাকে র্যাঙ্ক না করে, তাহলে কোনো কিন্তু লাভ নাই। কিন্তু বিষয় হলো, আপনাকে কন্টিনিউসলি কন্টিনিউসলি আপনাকে প্রপার ভাবে যদি আপনি দেন, তাহলে একটা সময় গিয়ে ইউটিউব আপনাকে কি করবে, র্যাঙ্ক করবে। এখন যারা মূলত মানে নর্মালি দেয়, তারা কি কোনো সময়ে র্যাঙ্ক করার চান্স আছে? জি না। তাদের কোনো চান্সই নেই, বাট আপনার চান্স আছে। তো আপনাকে যদি ইউটিউবে আপনি যদি কিছু করতে চান, তাহলে আপনাকে কি এই বিষয়গুলো মাথায় রাখতে হবে না? এখন জি আমাদের যে কাজ থাকবে ইউটিউবে, ইউনাইটেড স্টেট মানে আমেরিকা, ইউনাইটেড কিংডম মানে হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, চীনা, অস্ট্রেলিয়া, হ্যাঁ, তারপরে দুবাই, আপনার সৌদি আরবও হতে পারে, মানে প্রত্যেকটা দেশের যে কোনো দেশের মানুষ হতে পারে, বাংলাদেশ, পাকিস্তান আর নাইজেরিয়া বাদে আপনি ইন্ডিয়ারও মানুষ নিতে পারেন, বাট ইন্ডিয়ার হলেও সে হতে হবে বাইরের কান্ট্রির, মানে ইন্ডিয়ার বাট প্রবাসী হতে হবে বাইরের। ইন্ডিয়ার সরাসরি ইন্ডিয়ান নেওয়া যাবে না, কারণ ইন্ডিয়ানরা এমনিতেই পারে। এই যে কান্ট্রিগুলোর নাম বললাম, এগুলা বাদে আপনি হচ্ছে বাকি যে কান্ট্রিগুলো, এগুলা কান্ট্রি আপনি কাজ করবেন। নাইজেরিয়া, বাংলাদেশ আর পাকিস্তান বাদে বাকি যে কোনো কান্ট্রি আপনি কাজ করবেন। এই যে বাংলাদেশ, পুরো পৃথিবীতে এই তিনটা পাকিস্তান কান্ট্রি। বাদে কেন? আচ্ছা, হ্যাঁ, পাকিস্তান বাদে কেন? ওনরা পাকিস্তান এই বাংলাদেশ কাজগুলো করে না তাই? পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া এগুলো আপনাকে আপনার কাছ থেকে কাজ করায় নিবে, কিন্তু আপনাকে পেমেন্ট করবে না। দ্বিতীয়ত, এরা নিজেই পারে। তৃতীয়ত, এরা চোর আর বাটপার, বুঝতে পারছেন? তো এই জন্য আপনি এদের থেকে দূরে থাকবেন, 10 হাত দূরে থাকবেন। চাই পারলে আপনি আরো 20-30 হাত দূরে থাকবেন। তো এই হচ্ছে বিষয়। আর আমরা এই তিনটা দেশ বাদে বাংলা পুরো পৃথিবীতে কি দেশের অভাব আছে? জি না। তাইলে দেশের যদি অভাব না থাকে, তাহলে পুরো ইউটিউবের ভিতরে চ্যানেলের অভাব আছে, জি না। যারা মূলত সঠিকভাবে আপলোড করতে পারে না, বুঝতে পারছেন? এখন এই যে চ্যানেলেরও অভাব নাই, দেশেরও অভাব নেই, তাইলে বায়ারের কি অভাব হলো? জি না। বলেন, কথা বলতে হবে। জি না, বাইরের অভাব হবে কেন? বায়ারের অভাব নেই। এখন আমরা বায়ারকে কিভাবে কিভাবে আমরা রাজি খুশি করব, কিভাবে আমরা বায়ারকে নিয়ে আসব, কিভাবে বায়ারকে আমাদের মনে করেন যে আমাদের ক্রেতা হিসেবে কনভার্ট করব, এই প্রত্যেকটা বিষয় আমাদের ক্লাসে পরে থাকবে। পাশাপাশি আমরা ক্লাসটা এত প্রফেশনাল ভাবে শিখবো যাতে আমাদের ইউটিউব এসইও সম্পর্কে কোনো রকম গ্যাপ না থাকে। আমরা ইউটিউব এসইও প্রপার ভাবে জানবো, ইউটিউব এসইও কি, ইউটিউব এসইও কিভাবে কাজ করে, ইউটিউব এসইও আসলে করলে কি লাভ, না করলে কি ক্ষতি, আপনার ইউটিউব এসইও কাদের করা দরকার, ইউটিউব এসইও কোন কোন মানুষদের করা অত্যন্ত জরুরি। এই মানুষগুলো আমরা আগে ইউটিউব এসইও শিখবো প্রথমত, তারপরে এই মানুষদের খুঁজে বের করবো। ইউটিউব এসইওটা শিখতে আপনার সর্বোচ্চ 3 থেকে 4টা ক্লাসে যথেষ্ট।
বাট আমরা মোটামুটি চেষ্টা করব ইউটিউব এসইওটা 3-4টা বা 5-6টা ক্লাস করব, করার পর ইউটিউব এসইওটা খুব ভালোভাবে শিখবো, যত ওয়ে আছে সব ওয়ে আমরা শিখবো এবং আমরা এক্সপার্ট লেভেল আমাদের তৈরি করে ফেলবো। এবং ইউটিউব এসইও কাজের জগতে আমি বলতেছি আপনাদের, ডিজিটাল মার্কেটিং জগতে ইউটিউব এসইও হচ্ছে, আমি নোটপ্যাড ফাইলটা ওপেন করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। মানে ডিজিটাল মার্কেটিং জগতে বা ধরেন ফ্রিল্যান্সিং জগতে ইউটিউব এসইও হচ্ছে আপনার সবচেয়ে ইজি জিনিস। ইউটিউব এসইও থেকে ইজি কোনোভাবে আপনার হচ্ছে আপনি কোনো কাজ পাবেন না, ইউটিউব এসইও এত ইজি। ইউটিউব এসইও হচ্ছে কি সবচেয়ে ইজি জিনিস। আচ্ছা আমি এখানে ইউটিউব এসইও হচ্ছে সবচেয়ে কি ইজি, বুঝতে পারছেন? জি ইউটিউব এসইও কি সবচেয়ে ইজি কাজ। এখন আমি কেন ইজি বললাম, কারণ ফ্রিল্যান্সিং জগতে এমন কোনো কাজ নাই যে কাজটা আপনি 2-4টা ক্লাসে শেষ করতে পারবেন, বা শেষ করতে পারলেও অতটা সহজ না। আমরা এই ক্লাসটা শেষ করব 2-4টা ক্লাসে, বাট আমি আপনাকে একটা ক্লাসেই ইজি ওয়েতে ইউটিউব এসইও শিখাই দিতে পারবো, বাট ওইটা প্রফেশনালি হবে না, বাট আপনি কাজ করতে পারবেন। তাহলে ইউটিউব এসইওটা কতটা ইজি আপনি একটা চিন্তা করেন, বুঝতে পারছেন? জি ইউটিউব এসইও, এসইও। ইশাক ভাই আছেন আপনি? আপনি মনে হয় বাইরে আছেন। আমরা কি না শিখতেছি? স্যার, আছি বাসায় এখন। আমরা কি শিখতেছি? ইউটিউবে ইউটিউব এসইও। তাহলে আমি কি বললাম, ইউটিউব এসইওটা হচ্ছে ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে সহজ কাজ। কেন বলছি আসলেই সহজ কিনা সেটা আপনি ক্লাসে কনভার্ট করলে বুঝতে পারবেন। এখন মূলত ইউটিউব এসইওটা মানে আমরা জাস্ট একটা সার সংক্ষেপ, মানে আপনার হচ্ছে ধরেন আহ, সারমর্ম বলতে পারেন, মানে পুরো বিষয়টার সারমর্মটা আসলে আমরা একটা আপনাদের খোলাসা করে দিই ইউটিউব এসইওটা আসলে কি এবং এটার কাজটা আমরা কি করব। কাজ হচ্ছে একটা বাইরের আপনি যখন এসইওর কাজ নিলেন, এই যে আমরা একটা গিগ দেখলাম না, একটা গিগ দেখছি, গিগে কি লেখা ছিল আপু? গিগে লেখা ছিল ওয়ান ভিডিও এসইও। আচ্ছা ভিডিও এসইও বলতে কি আপনার পুরো ভিডিওটা আপনাকে এসইও করতে হবে, তাই না? জি পুরো ভিডিওটা এসইও করতে বলতে আপনাকে কি কি করতে হবে? তাহলে ওই যে আমরা বললাম ভিডিওর অংশ কয়টা? 5টা। আসছে একটা হচ্ছে একটা হচ্ছে কি ব্যানার সামনে থাম্বনেইল একটা হচ্ছে থাম্বনেইল, আরেকটা হচ্ছে কি একটা হচ্ছে থাম্বনেইল, আরেকটা হচ্ছে থাম্বনেইল, কন্টেন্ট, কন্টেন্ট, আরেকটা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট। আপনাকে এটা কন্টেন্ট, ডিসক্রিপশন কন্টেন্টটা ঠিক রাখতে হবে। তারপরে টাইটেল টাইটেল, তারপরে কি টাইটেল টাইটেল, তারপরে টাইটেল, হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন, ডেসক্রিপশন, তারপরে ডেসক্রিপশন, তারপরে ট্যাগ। তারপরে হচ্ছে আপনার ট্যাগ ট্যাগ। এই 5টা জিনিস আপনি যদি প্রপার ওয়েতে যদি এই 5টা জিনিস আপনি শিখতে পারেন, প্রপার ওয়েতে আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনি একজন এসইও এক্সপার্ট। কিন্তু এখান থেকে প্রথম যে থাম্বনেইল আছে, এইটা আকর্ষণীয় করার জন্য আপনাকে কি হতে হবে? গ্রাফিক ডিজাইন ভালোভাবে জানতে হবে। এখানে যে এই যে আপনাকে সিতে হচ্ছে কি বলেন তো, ক্যাপশন বা সিতে কন্টেন্ট, কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্ট, এই যে কন্টেন্টের কাজ আপনার না, এটা হচ্ছে বায়ার আপনাকে যেরকম কন্টেন্ট দিবে আপনি সেরকম কাজ করবেন। আপনার কাজ এসইও করা। এসইও করার জন্য আপনাকে থাম্বনেইলটা ভালোভাবে দেখতে হবে যে ঠিক আছে কিনা। থাম্বনেইল আপনি চাইলে তৈরি করে দিতে পারেন, বাট থাম্বনেইলের যদিও বা এসইওর মধ্যে পড়ে না, কিন্তু এইটা আপনাকে এক্সট্রা চার্জ করতে হবে। আপনি চাইলে এক্সট্রা চার্জ করতে পারেন যে আপনার থাম্বনেইলের সমস্যা, আমি থাম্বনেইলটা আপডেট করে দিলে আপনার আরো ভিউ বাড়বে, আপনি তখন এসইও করবেন $10 দিয়ে, থাম্বনেইলের জন্য আবার এক্সট্রা কত নেবেন, আরো $10 নিলেন, তাহলে $20 হইলো না? বা আরো $5 নিলেন, আপনি থাম্বনেইলটা আকর্ষণীয় করে দিবেন, যদিও বা এটা এসইওর মধ্যে পড়ে না, বাট আমরা করব। আমরা প্রফেশনাল হিসেবে আমরা যে বাইরের কাজ করব সে যেন আমাদের কাছ থেকে আসলেই উপকৃত হয়। আমরা এমন কাজ করব না যেটাতে তারা উপকৃত হবে না। তারপরে কি টাইটেলটা আপনাকে এসইও টাইটেল বের করার জন্য আপনাকে রিসার্চ শিখতে হবে। আমরা এসইও টাইটেল কিভাবে করব, কিভাবে রিসার্চ করে আমরা বের করব, সেটা আমরা শিখব। ডেসক্রিপশনটা কত ভালোভাবে দেওয়া যায় সেটা আমরা চ্যাট জিপিটি ব্যবহার করেও দিতে পারি। পাশাপাশি আমরা ডেসক্রিপশনটা অনেকভাবে আমরা লিখতে পারি, অনেক ভালোভাবে আমরা লিখব, যাতে আমাদের এটা কাজ সম্পূর্ণ করতে পারি। পরবর্তীতে আছে কি ট্যাগ। এই ট্যাগ এবং হ্যাশট্যাগ, ট্যাগ হচ্ছে আমরা আমাদের মেইন যে কাজটা থাকবে, মেইন যে কামাল, এটা হচ্ছে ট্যাগে। আমরা ভিডিআইকিউ দিয়ে র্যাঙ্ক ট্যাগ বের করব এবং যে ট্যাগটা বায়ারের মূলত নিশ অনুযায়ী বায়ারকে র্যাঙ্ক করাতে সহযোগিতা করবে,
আমরা ইজিলি শিখবো ইউটিউব এসইও। বুঝতে পারছেন? এবং আমরা যে যে বিষয়টা দিয়ে ইউটিউব এসইও শিখবো সেটি হচ্ছে ভিডিআইকিউ, ভিআইডিআইকিউ, ভিআইডিআইকিউ। বুঝতে পারছেন? এই যে ভিআইডিআইকিউ, এটা হচ্ছে একটা ইউটিউব এক্সটেনশন। এটা কি? আচ্ছা, ইউটিউব আমি এখানে সার্চ Extension. দিলাম হোয়াট ইজ ভিআইডিআইকিউ, হোয়াট ইজ ভিআইডিআইকিউ, অলে গেলাম। অলে গেলে দেখেন আমাকে এরাই বলে দিবে, আমাকে এই বলে দিবে আসলে ভিডিআইকিউটা কি আসলে। আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে আপনি চ্যাট জিপিটি মামাকে, সরি, গুগল মামাকে এসে প্রশ্ন করবেন, সে আপনাকে উত্তর দিয়ে দিবে। এখানে দেখেন ভিডিআইকিউ কি। ভিডিআইকিউ হলো একটি সাস পণ্য যা ইউটিউব নির্মাতাদের জন্য কন্টেন্ট অপটিমাইজ করতে, তাদের চ্যানেল বৃদ্ধি করতে। এই শব্দটা কতটা ইম্পর্টেন্ট আপনি একটাবার দেখেন। তাদের চ্যানেল বৃদ্ধি করতে, বৃদ্ধি বলতে কি বোঝাচ্ছে ভাই? উপরের দিকে উঠাতে। মানে আপনার চ্যানেল যতদিন যাবে সামনের দিকে যাবে, এবং তাদের জি। দর্শকদের বুঝতে সাহায্য করার জন্য সামঞ্জস্য, সরঞ্জাম এবং বিশ্লেষণ প্রদান করে। মানে ভিডিআইকিউ কি কাজ করে এটা কিন্তু তারা বলতেছে, এটি কিওয়ার্ড গবেষণা, এসইও অপটিমাইজেশন এবং রিয়েল টাইম বিশ্লেষণের মতো বৈশিষ্ট্যগুলি অফার করে। তারপরে ভিডিআইকিউ একটি ক্রোম এক্সটেনশন এবং একটি ওয়েব অ্যাপ্লিকেশন হিসেবে উপলব্ধ, এবং এটি নতুন এবং প্রতিষ্ঠিত নির্মাতা উভয়ের দ্বারাই ব্যবহৃত হয়। তাহলে ভিডিআইকিউটা কি আপনি সারসংক্ষেপে বলেন, আমি তো আপনাকে অর্থটা বললাম, এখন আপনি আমাকে বলে ফেলেন। বলেন। যেটি হচ্ছে কি বলবো, ভিডিওকে উপরের দিক নিতে সাহায্য করে, তারপরে দর্শকদের বুঝতে সাহায্য করে, তারপরে তো মূল কথা হচ্ছে ইউটিউব এসইও করার জন্য এর বিকল্প কিছু নাই। অনেক ক্রিয়েটর আছে ইউটিউবে, এরকম অসংখ্য ক্রিয়েটর আছে যারা ইউটিউবে অনাবরত চেষ্টা করে যাচ্ছে, বাট তারা ভালো ফলাফল পাচ্ছে না, তাদের সঠিক গাইডলাইন না থাকার কারণে, সঠিক মানুষ, সঠিক ফ্রিল্যান্সার না থাকার কারণে। তো আপনি হতে পারেন তাদের সঠিক ফ্রিল্যান্সার। এখন তাদের বুঝাতে হবে, আমরা কাজ শিখবো, তারপরে তাদের বুঝাবো তাদের কি উপকার হবে, তারা কেন আমাদের কাছ থেকে সার্ভিস নেবে, তাদের ইউটিউব চ্যানেল এসইও করলে কোন পর্যায়ে যাবে, তাদের কি তারা বেনিফিট পাবে, এই প্রত্যেকটা বিষয় যখন আমরা বুঝাবো, আমরা যখন কাজ শিখবো, জানবো, বুঝবো এবং করে দিব, তখনই মূলত আমরা একজন এক্সপার্ট হয়ে যাব ইনশাল্লাহ। তো আমরা মূলত আগামী ক্লাস থেকে কি, আমরা আজকে ইউটিউব এসইও কি, কিভাবে করে, এবং ভিডিআইকিউটা কি, এই বিষয়টা আমরা আজকে বিস্তারিত জানলাম, বুঝলাম। আগামী ক্লাস থেকে আমরা সরাসরি ভিডিআইকিউ দিয়ে আমরা এসইও শিখবো। আর আপনারা চ্যানেল তৈরি করতে পারেন কিনা, নাকি আমাকে চ্যানেল তৈরি করে শেখাতে হবে? না স্যার, চ্যানেল তৈরি করতে পারি। চ্যানেল তো তৈরি করতে পারেন, চ্যানেল প্রফেশনালি তৈরি করতে পারেন না? কাস্টমাইজ চ্যানেলে জি। যাচ্ছে, জি স্যার। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর দেখেন, আমরা চ্যানেল তৈরি করার পর আমাদের যে মেইন টার্গেট থাকে সেটা হচ্ছে চ্যানেলের লোগো, ব্যানার, এখান থেকে কাস্টমাইজ থেকে যে নেম, হ্যান্ডেল, ডেসক্রিপশন, এখান থেকে সোশ্যাল মিডিয়া যুক্ত করা, সিটিংস থেকে সিটিংস গুলো পরিবর্তন করা, পাশাপাশি আপনার এখান থেকে ড্যাশবোর্ড থেকে ড্যাশবোর্ডের অনেকগুলো বিষয় থাকে, এগুলো আমরা চেঞ্জ করব। এরকম অনেকগুলা বিষয় থাকে যেগুলো মূলত আপনাকে করতে হবে। তো এই হচ্ছে বিষয়, চ্যানেল যদি তৈরি করতে পারেন তাহলে ইনশাল্লাহ হচ্ছে আপনি অনেক এক ধাপ এগিয়ে আছেন। আমরা আগামী ক্লাস থেকে ভিডিও এসইও শিখবো, সরাসরি আমরা ভিডিও কিভাবে এসইও করতে হয়, কত ভালোভাবে এসইও করতে হয়, এটা আমরা জানবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।